হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকে যে ভিডিওটি তার টপিক হলো যে দেখে নেব যেই মানুষটির কথা ভেবে আপনি আজকের এই ভিডিওটি দেখছেন। হ্যাঁ, এটা একটা লাভ রিডিং হতে চলেছে। রিকোয়েস্টেড টপিক অ্যাজ ইউজুয়াল, সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। কিন্তু দেখুন, শুধু তো সব কিছুটাই তো দেখতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, যদি কন্ট্যাক্টে থাকেন, নো কন্ট্যাক্টে থাকেন, বা অন অফ সিচুয়েশানে থাকেন, বা যদি আপনি পুরোপুরি সিঙ্গেলও হয়ে থাকেন, ঠিক আছে, তাহলেও কিন্তু এই রিডিংটি আপনার জন্য। কিভাবে? তাহলে আপনার মনে হতেই পারে যে সবটা কি সবার জন্য হয়। তার জন্য আমি রেখে দেবো আপনার কাছে দুটো পায়েল। ওকে, আপনি তার মধ্যে একটা সিলেক্ট করবেন ইনটিউটিভলি। কিভাবে? সাপোজ ধরুন আপনাকে আমি এটা দিলাম ফার্স্ট পায়েল, এটা দিলাম আমি সেকেন্ড পায়েল, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পায়েল, এটা হলো সেকেন্ড পায়েল। যদি আপনি রিলেশনশিপে থেকে না থাকেন, মানে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার লাইফে রিলেশন অ্যাট্রাক্ট করতে চান, ঠিক আছে, তাহলে আপনি পায়েল 1 চুজ করতে পারেন। যদি রিলেশনে থেকে থাকেন, তাকে ভালো লাগছে না, আর একজনকে পেতে চান, লাইফে কোনো ভালো মানুষ আপনার লাইফে আসতে চাইছে কিনা বা পাবেন কিনা, কোনো নিউ বিগিনিং হবে কিনা, কোনো অ্যাট্রাকশান হবে কিনা, তাহলেও কিন্তু আপনি পায়েল 1 চুজ করতে পারেন। এছাড়া আর একটা কীভাবে চুজ করতে পারেন, যদি অ্যাট্রাক্ট করছে ক্রিস্টালটা তাহলেও চুজ করতে পারেন। এবারে ধরুন পায়েল 2, এইটা হচ্ছে পুরোপুরি যারা রিলেশনশিপে রয়েছেন, অন অফ সিচুয়েশান, রিলেশন প্রবলেম, ব্লকেজ, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এনিথিং, আপনারা পায়েল 2 চুজ করবেন, মানে এই রোজ কোয়ার্টস, ঠিক আছে? ও সরি, বোঝা গেল? তাহলে এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2। আমি আর একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ইনটিউশনের উপরে একটা চয়েস করে নিন, ঠিক আছে? তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে কার্নেলিয়ান এই টাম্বল স্টোনটিকে চয়েস করেছেন, এটাকে এখানটা রেখে দিই। দেখে নেব যে আপনার রিলেশনশিপে কি হতে চলেছে, কি আসতে চলেছে, যার কথা ভাবছেন, বা এমন কোনো মানুষ কি আপনার জীবনে আসবে রিলেশনশিপের জন্য, দেখে নেব প্রথমে। তাহলে তার জন্য দেখতে হবে আপনার কারেন্ট এনার্জি। যদি রেজোনেট করে তবেই পুরো ভিডিওটি দেখবেন, আদারওয়াইজ আপনি নেক্সট পাইলে যেতে পারেন, বা আরও অনেক ভিডিওস আছে সেখানেও যেতে পারেন। আবার রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। বেল আইকনটিকে অবশ্যই না প্রেস করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি। কেরিয়ারে বেশ অনেকের তো উন্নতিও হয়েছে, অনেকের বাপরে দ্য লাভার্স। ইউনিভার্স আপনার জন্য না ইউনিয়ন তৈরি করছে, ইউনিভার্স আপনার জন্য রেডি হচ্ছে। আরে বাপ রে, ওয়াও এনার্জি এসেছে। আমি বলছি আগে আমি না সাফেল করি না, আমার না রিলেশনশিপে রিডিং করতে খুব ভালো লাগে, তবে ডেলি বেসিসে নয় অফকোর্স। বাহ, দারুণ এনার্জি, এটাই নেব। থ্যাংক ইউ। ওয়াও, বাহ, দারুণ এনার্জি এসেছে। আচ্ছা জি, ঠিক আছে। ওকে, তো প্রথমেই দেখুন আমি আপনার এনার্জি এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেরিয়ার নিয়ে যথেষ্ট আপনার গ্রোথ কিন্তু এখানে হয়েছে, আপনি যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছেন আপনার কেরিয়ারে।
কোনো মানুষ আছে আপনি তার সঙ্গে বেশ অ্যাট্রাকশন ফিল করেন, বা আপনার পুরানো বন্ধু হতে পারে, আগের প্রেম হতে পারে, আগের মানে ভালোবাসা হতে পারে, সে কিন্তু আপনাকে অলরেডি প্রপোজাল দিয়েছে। যদি না দিয়ে থাকে তাহলে খুব শীঘ্রই দেবে, কিন্তু খুব তাড়াতাড়ি, তার টাইম কিন্তু এসে গেছে। লাইফে অনেক দিন থেকে কিছু পজ মোমেন্ট চলছে, হতে পারে জাজমেন্টের জন্য ওয়েট করছেন, হতে পারে কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে গেছেন, হতে পারে রিলেশনশিপে কিন্তু আপনি সত্যি সেই না একটা রয়্যাল, একটা কসমিক, একটা সেই ফিলিংস নিয়ে আসার চেষ্টা করছেন নিজের লাইফে, যে হ্যাঁ ঠিক আছে, সবার জীবনেই তো সব কিছু আছে, আমার কেন লাইফে কিছু নেই। তো সেই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ আপনি কিন্তু এখন নর্মাল মানুষের থেকে আপনার হতে পারে যেই মানুষটার প্রতি আপনি অ্যাট্রাকশন ফিল করছেন, সে আপনার থেকে, আপনাদের দুজনের মধ্যে এজ ডিফারেন্স অনেকটা বেশি হতে পারে। কিন্তু এত কিছুর পরেও জানেন তো একটা জিনিস খুব কমন, যে নর্মাল, যে আপনি কিন্তু নিজের না কেরিয়ারে খুব ফোকাসড। হ্যাঁ, আপনার কেরিয়ারে কিন্তু বেশ গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যদি এখনও পর্যন্ত আপনার কেরিয়ারে সেই গ্রোথটা না হয়ে থাকে, সেটা কিন্তু হবে। মোটামুটি 1 বছরের নেক্সট 1 ইয়ারের মধ্যেই আপনি নিজেকে অনেক ভালো জায়গায় দেখতে পাবেন, যেটার জন্য আপনি খুব কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে। হয়তো আপনি প্রবলেম ফেস করছেন, প্রমোশনের জন্য ওয়েট করছেন, পরীক্ষা দিচ্ছেন, ইমপ্রুভমেন্ট হচ্ছে না লাইফে। সেই জায়গাটা কেরিয়ারের কিন্তু আপনার একটা ইমপ্রুভমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার সঙ্গে যেটার আজকের আলোচনার টপিক, সেটা হলো যে আপনার রিলেশনশিপ, সেই জায়গাটাতে কিন্তু বন্ধু বেশ ভালো এনার্জি কিন্তু এসেছে। আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। যদি এমন কোনো মানুষ যার সঙ্গে আপনার অনলাইনে পরিচয় এরকম হতে পারে, সেই রকম মানুষেরও সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপের মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যদি 2-3 মাসের মধ্যে না হয়, সেটা এক্সটেন্ড হতে পারে মোটামুটি 8 মাস পর্যন্ত। ঠিক আছে, বেশ ভালো এনার্জি, একটা পজিটিভ বন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি। এবং অনেকেরই কিন্তু বিয়ে হবে। মানে কীরকম জানেন তো, ধরুন আপনি অনেক দিন থেকে মানে আপনার কোনো পার্টনার, আপনার কোনো বন্ধু, তার সঙ্গে বা এক্স, মানে আপনার এক্সও ফিরে আসতে পারে কারোর ক্ষেত্রে, যদি আপনি এখন এই মোমেন্টে সিঙ্গেল হয়ে থাকেন, বা কোনোদিনই যদি প্রেম না করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে বলছি আপনার লাইফে কিন্তু আপনার পুরনো বন্ধুর থেকে প্রপোজাল আপনি পেতে পারেন। আর সেটা কিন্তু বিয়ের প্রপোজাল, ডাইরেক্ট দেখবেন বিয়ের জন্য প্রপোজ করছে। বা ধরুন অনেক দিন থেকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে খুব চিটচ্যাট করছিলেন, সেও দেখবেন আপনার সঙ্গে না এই কানেকশানটা কিন্তু ফিল করবে। এবং যদি আপনার কোনো যদি কোনো রিলেশনশিপে না গিয়ে থাকেন, খারাপ সেন্সে নেবেন না, হতে পারে আপনার কোনো পার্টনার এমন একটা পার্টনার যার সঙ্গে না আপনি পূর্ব পরিচিত, মানে খুব না ধরুন কাজের জায়গায় পরিচিত হতে পারেন, মানে একে অপরকে চেনেন, জানেন, সেই মানুষটার সঙ্গেও না একটা ইমোশনাল বন্ডিং, একটা ইমোশনাল অ্যাট্রাকশান, একটা ইমোশনাল আদান প্রদান শুরু হয়েছে অলরেডি। সেই জায়গাটাতেও কিন্তু আপনার গ্রোথ হবে, এবং সেটা কিন্তু গিয়ে একটা রিলেশনশিপের আকার নেবে। ঠিক আছে, তো এবারে দেখে নেব যে কি হবে অ্যাকচুয়ালি। ওকে, দেখে নেব যে রোম্যান্স এঞ্জেলস আপনাকে কি গাইডেন্স দিতে চান আপনার রিলেশনশিপের নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ পজিটিভ থাকবেন। অনেকে আমাকে বলেন যে সবসময় মানে হয় রাশি লগ্ন দিয়ে বা নাম দিয়ে দিয়ে করতে রিডিং, সবসময় তো সবটা হয় না। তো আপনারাও একটু কোঅপারেট করুন, আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও জানতে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কিপ অ্যান ওপেন মাইন্ড। ওকে, আপনার সোলমেট। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম, আপনি কিন্তু এটা না খুব সোলমেটের এনার্জি, আপনার এই কানেকশানটায় আপনার কিন্তু খুব সোলমেট এনার্জি কানেক্ট করছে, একটা না কসমিক এনার্জি, একটা সেই ভাইব্রেশন কিন্তু আছে। তো হতে পারে যে আপনার সোলমেট আপনার থেকে না একটু ডিফারেন্ট হতে পারে। কিন্তু দেখবেন আপনি যেই টাইপের এক্সপেকটেশনস করছেন সেটাই কিন্তু আসবে। একটু ওপেন মাইন্ড নিয়ে একটু ওনাকে জাজমেন্ট করতে যাবেন না। মানে সবসময় না জাজ করতে গেলে হয় না, আমার এটাই চাই, আমার এটা না হলে আমি করবো না। একটু না ছাড়তে জানতে হয়। রিলেশনশিপ বলুন বা বিয়ে বলুন, যেই জিনিসেই যান, যারা মেনলি বিয়ের জন্য দেখছেন তার ক্ষেত্রেও বলছি, তাদের ক্ষেত্রেও বলছি যে রিলেশনশিপ বলুন বা বিয়েই বলুন, যারা বিয়ের জন্য রিলেশনশিপের জন্যও দেখছেন তাদেরকেও বলছি, খুব বেশি জাজ করতে যাবেন না। হতে পারে তার পাস্টের একটা রিলেশন থাকতে পারে, কিন্তু সেটা আপনাকে ওপেন মাইন্ড নিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো,
অনেকে আছে জানেন তো, যে একটা জিনিসকে না ভুলতে ভুলতেই আর একটা জায়গায় এন্ট্রি করে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আদৌ সে সেই জায়গাটা থেকে পুরোপুরি মুভ অন করেছে। তো যদি সেটা বুঝতে না পারেন, চেষ্টা করুন, জাজমেন্ট করুন। কেমিস্ট্রি, ও ওয়াও। হুম। একটা না স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনি ফিল করবেন খুব কম দিনের মধ্যেই। দেখবেন একটা নিউ বিগিনিংয়ের লাইট আপনি দেখতে পাচ্ছেন, এবং সেটা কিন্তু আপনাকে না কোনো একটা আপনাকে কোনো পার্টনারই দেখাবে। এবং তার সঙ্গে আর একটা জিনিস কি জানেন তো, হতে পারে আপনাদের এখানে না অনেকের ধনু রাশি হতে পারে। ধনু হতে পারে, যদিও এটা সব রাশি লগ্নের জন্যই, কিন্তু মেনলি আমি ধনুটা কেন বলছি, আপনার জীবনের না লক্ষ্য একটা পরিষ্কার, যে আমি যাকে ভালোবাসবো আমি তাকেই ভালোবাসবো। এবং আপনি নিজের লক্ষ্য ভেদ করার জন্য কিন্তু সদা সতর্ক, ঠিক আছে? আপনি হয়তো চঞ্চল হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভালোবাসবেন না। এখানে আর একটা এনার্জি আছে, আমি কেন বলছিলাম যে আপনারা কিন্তু রিলেশনশিপকে সত্যি সত্যি চান, মানে আপনার লাইফে যাদের রিলেশনশিপ, আমি সত্যি এতদিন এই কার্ডটা দেখছি, এই কার্ডটাতে যে এনার্জিটা আছে, সিরিয়াসলি বলছি আমি এতদিন দেখতে পাইনি। আপনার রিলেশনশিপটা না ধীরে ধীরে গ্রো করবে, দেখবেন মনে হবে যেন সেই সমুদ্র থেকে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে, মানে এরকম ইমোশন এতটাই হাই লেভেলে যাবে দিনের পর দিন। ওকে, তো তার সঙ্গে দেখে নি আর কি এনার্জি আছে। ওকে, হুম, দেখলেন আমি বললাম না, নিজের হার্টকে ওপেন করুন এবং গিভ অ্যান্ড রিসিভের এনার্জিতে আসুন। দেখবেন আপনার হাইয়েস্ট এনার্জি কানেক্ট করছে, কোনো মানুষ আসবে আপনার লাইফে, অফকোর্স আসবে। ফ্লার্টিং, কোনো ফ্লার্টিং ব্যাপারের মধ্যে পড়তে পারেন, কোনো ফ্লার্ট করতে পারে কেউ আপনার সঙ্গে। তো সেরকম যদি এনার্জি থাকে একটু বুঝে চলবেন। আমি যেটা বলছিলামই আগে, ট্রু লাভ, দেখছেন আমি বললাম না, একটা রোম্যান্স, একটা রোম্যান্টিক সাইকেল আপনার লাইফে হতে চলেছে, এবং সেটা দেখবেন আপনার লাইফ টাইমের জন্য। আপনার এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছে যে ট্রাস্ট মি। এঞ্জেলস আপনাকে এটাই বলছেন, যে রোম্যান্স এঞ্জেল আপনাকে এটাই বোঝাতে চাইছেন যে বিশ্বাস রাখতে হবে আপনাকে সত্যি ভালোবাসার উপরে। ভালোবাসা এখনো এক্সিস্ট করে। কারণ এখানে এতটা রিডিং আমি সাফেল করেছিলাম আপনার কারেন্ট এনার্জিতে, আমি অতটা নেগেটিভ ভাইবস পাইনি। একটা পেয়েছিলাম, একটা ফ্যামিলি ইস্যুর মধ্যে হয়তো আপনি ফেঁসে আছেন, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই দেখুন, ফাইন্যান্সের অ্যান্ড কেরিয়ার, ফাইন্যান্সেসের এই যে এনার্জিটা না, এটা আমি অনেক সময় দেখেছি যে এটা হয় আপনার এই রিলেশনশিপটা না, মানে আপনার লাইফে এই যে গ্রোথ হচ্ছে না, মানে আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্স আপনাকে না অনেকভাবে প্রবলেম ক্রিয়েট করছে। রিলেশন না হওয়া, বিয়ে না হওয়া, এই জায়গাটা হতে পারে আপনি অনেক অসুস্থ হয়ে পড়ছেন ধীরে ধীরে, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি বেরিয়ে যাবেন। আর দেখবেন উইদিন 6 to 8 months না আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হতে স্টার্ট করেছে, ঠিক আছে? আর দেখে নেব কি এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফ্যামিলি ম্যাটার্স, দেখলেন ফার্স্ট এনার্জি এসেছে ফ্যামিলি ম্যাটার্স। তো ফ্যামিলির একটা প্রবলেমে তো রয়েছেন, হতে পারে না, অবশ্যই হবে। উইন্ড চার্মস, ওকে। আপনাদের কারোর কারো না উইন্ড চার্মস খুব প্রিয় হতে পারে। আমার না কেন জানি না, আমি নিজেও খুব পছন্দ করি, কিন্তু আমার একজন খুব কাছের একজন মানুষ আমাকে বুঝিয়েছে, সেই একটা মুভি দেখেছিল, তাতে না উইন্ড চার্মস দেখে সেই কি আর বলবো, মানে কোনো নেগেটিভ এনার্জি এলেই না বড্ড বাজে, তো সেই জন্যই আমাকে কিনতে বারণ করছে। তো আপনার যদি পছন্দ হয় আপনারা কিনতে পারেন, এটাতে কিন্তু না আপনি একটা পিস পাবেন, একটা হারমোনি আসবে আপনার লাইফে। যদি পছন্দ হয় বা কিনেছেন তাহলে লাগিয়ে নেবেন, ঠিক আছে? আমারও একটা কেনা আছে, আমার লাগানো হয়নি। আহ, উম, 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 কেউ না এমন আছে আপনার লাইফে যে খুবই না একটা সিচুয়েশনে স্টাক হয়ে আছে, সেই জায়গাটা থেকে তো বেরোতে চাইছেও না, এবং চেঞ্জ করতে চাইছে না নিজেকে। যদি এরকম কোনো মানুষের জন্য আপনার কন্ট্যাক্ট হয়ে থাকে, তার থেকে একটু সামলে এবং তাকে বোঝানোর চেষ্টা করুন। সিক্রেট অ্যাডমায়ারার, ওয়াও, দেখছেন আমি বললাম না, চুপি চুপি কেউ আপনাকে ভালোবাসে, 100% বাসে।
যদি না জেনে থাকেন জেনে যাবেন। ওহো, ওয়েল, ওয়াও। দেখুন, আপনার যদি এই রিলেশনশিপের ব্যাপারে খুব চিন্তিত হয়ে থাকেন তো একদম নিশ্চিন্তে হয়ে যাবেন। আর একটা জিনিস জানেন তো, আপনি দেখবেন আপনি এমনই একটা মানুষ পাবেন, সে সত্যি আপনার সঙ্গে একটা সোলমেট এনার্জি আপনি কানেক্ট করতে পারবেন। আর কেমিস্ট্রি কিন্তু খুব ভালো হবে। জানুয়ারি মান্থ, ওকে। আচ্ছা, এটা তো জুলাই, শেষই বলতে গেলে। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একদম তাই। আপনাকে যেই টাইমটা দিয়েছি সেই টাইমটাই এসেছে। 6 থেকে 8 মাসের মধ্যে জানুয়ারি মাস সেটাই কিন্তু আসছে। যা কিছু বরফ আছে না, আপনি হয়তো নিজের মনটাকেও হয়তো খুব বরফের মতো করে নিয়েছেন, দেখবেন আস্তে আস্তে পিঘলে যাবেন। ঠিক আছে, ওকে। এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। জল বলতে বলতে আবার বালতি সমেত জলও পড়ে গেল, ওয়াও। কাঙ্গারু কি বলছে, সামনের কিছু না প্ল্যান করতে হবে। যদি আপনারা মানে কোনো এমন পজিটিভ কিছুর দিকে প্ল্যান করছেন, হয়তো চঞ্চল হয়ে পড়ছেন, সেটাকে ছেড়ে একটু প্ল্যান করার চেষ্টা করুন। ওয়াও, কোনো একটা উইশ গ্র্যান্টেড হবে। সামনেই 8/8 পোর্টাল আসছে, আমি ভিডিও দেব, কালকেই দেব হয়তো সেই নিয়ে। আগে 7 ডেজের দেবো, তারপরে ওটা দেব। তো কোনো একটা উইশ অফকোর্স করবেন, খুব ভালো টাইম আসছে। আমার খুব প্রিয় পোর্টালে একটা, ওয়াও, ম্যারেজ। দেখলেন, বললাম না, বিয়ে তো হতেই চলেছে। বিয়ের সানাই বাজলো বলে। জুন মান্থ, আচ্ছা জি, নেক্সট ইয়ার জুন মান্থ আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। ওকে, কষ্ট থাকবে, কোনো একটা লসের মধ্যে দিয়ে যেতে পারেন। কারোর ডেথ হতে পারে ফ্যামিলিতে, কারোর কোনো নেগেটিভ সিচুয়েশান এন্ড হতে পারে। কারোর হয়তো শনির 7.5 চলছে, সেই সময় শেষ হওয়ার মুহূর্তে দেখবেন কারোর একটা ডেথ হলো। একটা এই সিচুয়েশানটা না আপনার লাইফে একটা ডিফিকাল্ট পার্ট, এবং এটা ওভার হয়ে যাবে। দেখবেন একটা রামধনু আপনি দেখতে পাবেন। সিনেমায় হতে পারে, সরাসরি হতে পারে, কোনো না কোনো জায়গায় অবশ্যই দেখতে পারবেন, দেখবেন। অ্যারোগেন্ট হবেন না, রাগ জেদ থাকা ভালো, কিন্তু অতটাও যাবেন না। আর নিজের লিমিট ক্রস করবেন না। আর যদি এমন কোনো মানুষ থাকে যারা আপনাকে রোস্ট করছে বলে মনে হচ্ছে, যারা আপনাকে নিয়ে নেগেটিভ বলছে, মানে মানুষের কাজই জানেন তো বলা। হ্যাঁ, এমন ভাববেন না যে আজকে আমাকে নিয়ে কোনো কেউ কথা বলে না, সেটা নয়। সবার জীবনেই সমস্যা আছে, সবাইকে নিয়ে সবাই কথা বলে, ঠিক আছে? তো রোস্ট করবে মানুষ, আপনাকে নিয়ে বলবেই, কিন্তু সেটাতে বেশি না কান দেবেন না, নিজের কাজ করুন। আর সব থেকে বড় কথা, সবার একটা সময় আসে। আর একটা জিনিস জানবেন যে নিজেকে না ভালোবাসতে শিখুন। সবার জীবনে সব কিছুটা কিন্তু থাকে না, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ফাঁক থাকে। তার মানে এই নয় যে আপনি অসম্পূর্ণ। অসম্পূর্ণ ভাবলেই অসম্পূর্ণ, কিন্তু সব কিছু না সম্পূর্ণ হয় না। তো সেই জিনিসটাকে আপনাকে একটু মানিয়ে নিতে হবে। আর একটু সময় দিন, এখনও দেরি হয়ে যায়নি। একটু সময় দিন, দেখবেন সিচুয়েশান নিশ্চয়ই পাল্টাবে, এটা আমার বিশ্বাস। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক খারাপ সিচুয়েশানকে না আস্তে আস্তে চেঞ্জ হতে দেখেছি। অনেক অনেক মানুষের। এই কালকেই আমাকে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করলো, ওর অনেক দিন থেকে রিলেশনের প্রবলেম চলছিল, কিন্তু ছেলেটি আলটিমেট ওর সঙ্গে থাকতে রাজি হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, একটু সময় দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে। আর হ্যাঁ, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, একটা কথাতেই আছে। যাই হোক, মোটামুটি এটা আপনার এনার্জি। তো কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই রোজ কোয়ার্স, এই ক্রিস্টালটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে এই পাইলটা কি ছিল। বলেছিলাম আপনারা যদি রিলেশনশিপে থাকেন, অন অফ সিচুয়েশনে থাকেন, নো কন্ট্যাক্টে থাকেন, এটা তাদের জন্য। তো দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, সে আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবছে, কি চলছে তার মনে।
প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি, যদি রেজোনেট করে তবেই দেখবেন পুরোটা। আরে বাপরে, কার্ডটা নেব, জাম্প করছে। সত্যি কথা বলতে কি, আপনি অনেকেই আছেন এখানে, ম্যাক্সিমাম এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, খুব একাকিত্ব বোধে ভুগছেন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড লোনলি ফিল করছেন। তার সঙ্গে আরে বাপরে, দ্য টাওয়ার, হারমিট টাওয়ার, হঠাৎ করেই ব্রেকআপ হয়েছে, হঠাৎ করেই ছাড়াছাড়ি, নিজেদের মধ্যে ফ্যামিলির একটা ইস্যু বর্তমান, এবং তার সঙ্গেও বড় কথা বেসটা স্ট্রং নেই, আপনাকে চিট করা হয়েছে কোনো একটা জায়গা থেকে। কেরিয়ার এখানে একটা ম্যাটার করছে, ফাইন্যান্স রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তার একটা অহংকার এখানে কাজ করেছে, ইগো কাজ করেছে, আপনি খুবই ম্যানিফেস্টেশন করছেন তার জন্য দেখতে পাচ্ছি। এবং আপনার পার্টনার বেশ অহংকারী হতে পারে, তবে কোনো একটা জায়গা থেকে না একটা সেই হয় না যে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, এই রকম একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের না আমি এখানে দেখতে পাচ্ছি। মানে আপনি তো ভেবেছিলেন যে সিচুয়েশনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু উনি বারবারই না আপনার ইমোশনের সুযোগ নিয়েছেন, আপনার সততার সুযোগ নিয়েছেন। এটা না এক প্রকার বলতে পারেন যে ফ্যামিলি ইস্যু তো আছে ঠিকই, কিন্তু এটা অনেকটা না ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত করা হয়েছে, যেটা আপনার সঙ্গে হয়েছে, হঠাৎ করে আলাদা হওয়াটা ইচ্ছাকৃত হয়েছে। এখানে কিন্তু আলাদা ইমোশন, আলাদা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে এমন যে এক্সটার্নাল ফোর্সেসের জন্য এটা হয়েছে এরকম কিন্তু ম্যাটার নয়। ওকে, তো এটা আপাতত আপনার এনার্জি দেখতে পাচ্ছি। এবারে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে, কি চলছে তার মনে এবং জীবনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওহো, চাকরি পেয়েছে, চাকরি টাকরি পেয়েছে, বেড়াতে গেছে, ঘুরতে গেছে, ভালোই আছে তো দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, দ্য ওয়ার্ল্ড আপনার কথা ভাবছে, এমন নয় যে ভাবছে না, আপনার কথা ভাবছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে হতে পারে, এই ব্রেকআপটার পরে আপনাদের অনেকেই না চাকরি পেয়েছেন, রাইট? সেই খবরটা না আপনার পার্টনারের কানে গেছে, এটুকু বলে দিচ্ছি। এবারে যাওয়ার পরে সে ভাবছে আরে থাকলে ভালো হতো একসঙ্গে, একদম তাই। ও কিন্তু ফাইন্যান্স নিয়ে ভাবছে, ও ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়েছে হতে পারে, ফ্যামিলির কিছু ল্যান্ড রিলেটেড প্রবলেমের মধ্যে পড়েছে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ারে, হ্যাঁ কেরিয়ারে তো উন্নতি হয়েছে, এবং বিশ্বাস করুন অনেকেরই না বিয়ের কথাবার্তা চলছে বা অলরেডি বিয়ে হয়ে গেছে। আপনারা যাকে নিয়ে আজকে ভিডিওটি দেখছেন, হ্যাঁ অলরেডি বিয়ে হয়ে গেছে, বা 1 বছরের মধ্যে অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। তো এমন নয় যে আপনাকে নিয়ে ভাবছে না, কিন্তু অনেকেরই আছে এখানে বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। আর রিলেশনশিপটাতে একটা ফ্যামিলি তো ইস্যু ছিলই, এটা দেখতে পাচ্ছি 100%, এবং তার জন্যই আলাদা হয়েছেন আপনারা দুজনে। কেরিয়ারেও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, আপনাদের দুজনের অনেকেরই না কেরিয়ারের জন্য হয়তো মানে কোনো জায়গায় গেছেন, তার জন্য একটা না লং ডিস্টেন্স এনার্জি কিন্তু এখানে এসেছে, ঠিক আছে? সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। তো এটা গেল তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এবার দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছেন এই মুহূর্তে। উনি অনেক হিল করে ফেলেছেন নিজেকে, বুঝতে পেরেছেন তো? রিলেশনশিপটাতে হিল করে ফেলেছেন, কিন্তু তারপরেও না উনি কোনো না কোনো একটা জায়গা থেকে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও উনি না চাইছেন কোনো একটা ভাবে আপনার সঙ্গে কমিউনিকেশন হোক, ঠিক আছে? কোনো একটা ভাবে কমিউনিকেশন হোক, সেটা উনি চাইছেন। এবং আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, একটা ওনার সামনে না একটা কঠিন পরিস্থিতি বর্তমান, উনি চেয়েও এই জায়গাটাকে ঠিক করতে পারছেন না, স্লো প্রোগ্রেস চলছে। উনি বুঝতে পারছেন যে উনি যদি ইমিডিয়েট আপনার কাছে, থার্ড পার্টিও বলতে পারেন এখানে, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তো উনি ভাবছেন উনি যদি আপনার কাছে আসেন তাহলে আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করবেন। অনেকেরই হয়তো কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস চলছে হতে পারে, সেটা একটা ম্যাটার করছে, হয়তো উনি ওটাকে ঠিক করে তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করবেন বলেই ভাবছেন। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে ওনার কিন্তু এখন মানসিকভাবে উনি খুবই বিপর্যস্ত, এবং উনি বেশ মেন্টাল হেলথের একটা প্রবলেমে ভুগছেন। যদি নতুন বিয়ে করে থাকেন সেক্ষেত্রেও বলছি। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, অনেকেরই লাইফে কিন্তু একটা বেশ নতুন করে সূত্রপাত লাইফে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি।
দেখে নেব আর কি এনার্জি রয়েছে ফর পাইল 2, কি গাইডেন্স আছে আপনাদের এই রিলেশনশিপের জন্য, কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, দেখলেন ফাইন্যান্সেস অ্যান্ড কেরিয়ার। ফাইন্যান্সের জায়গাটা না আপনার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করছে, জানেন তো। ফাইন্যান্স আর কেরিয়ার, এই জায়গাটা ফাইন্যান্সিয়াল ইস্যু একটা ফ্যাক্টর এই রিলেশনশিপের জন্য, এই অ্যাটলিস্ট এখন, হ্যাঁ, বেশ ভালো মতোই একটা ফ্যাক্টর তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আপনাদের জন্য বেশ নেগেটিভ। কিপ অ্যান ওপেন মাইন্ড, একটু ওপেন মাইন্ড নিয়ে কাজ করতে হবে আপনাকে, কারণ এই যে থার্ড পার্টিটা তৈরি হয়েছে, থার্ড সিচুয়েশনটা, হিলিং ফ্যামিলি ইস্যুস, দেখলেন আমি বললাম না ফ্যামিলির একটা ফ্যাক্টর রয়েছে। তো আপনার লাভ লাইফ কিন্তু এখানে একটা পেরেন্টসকে না একটা ক্ষমা করার দিকে যেতে বলছে, মানে ক্ষমা করে দিতে বলছে। যেই সিচুয়েশানে থাকুন না কেন একটু ক্ষমা করে দেওয়ার মেন্টালিটি আপনার রাখা প্রয়োজন, তাতে ভালোই হবে। গেটিং টু নো ইচ আদার, তো একে অপরকে জানা বোঝা সেটা খুব দরকার। আর বন্ডটা সেখানেই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের দুজনের, এবং তার সঙ্গে একটা চান্স দিতে পারেন। খুব পজিটিভ এনার্জি এসেছে একটা, যে একটা বলছে না ওয়ার্ক করে না, একটা কথাতেই আছে, আজকাল খুব কমন কথা চলে এসেছে। তো রিলেশনশিপে এই পার্টনারশিপটাকে একটা চান্স দিয়ে দেখতে পারেন, যদি কিছু পজিটিভ আউটকাম আসে। ঠিক আছে, দেখে নেব আর কি গাইডেন্স আছে। একটা হ্যাপি টাইম আপনার লাইফে আসতে চলেছে, তার সঙ্গে হচ্ছে কয়েন্স, হ্যাঁ মানি তো আসবেই, টাকা পয়সা আসতে চলেছে। অপোজিশন যাই থাকুক না কেন নিজেকে পিছিয়ে পড়বেন না, নিজের স্ট্রেংথ দেখান, স্ট্রেংথ দেখুন এবং দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনি এগিয়ে গেছেন। ঠিক আছে, সাকসেস তো আপনার লাইফে আসছেই, পজিটিভ থাকুন। রিস্ক নেওয়ার থেকে একটু না বিরত থাকবেন, খুব বেশি রিস্ক নিতে যাবেন না। এই দেখুন এখানেও এসেছে কোনো ফর্সা মহিলা, হ্যাঁ হতে পারে রিলেশনশিপের জন্য তার চুল একটু বাদামি হয়ে গেছে বা গ্রে হয়ে গেছে, এরকম মহিলার সঙ্গে হতে পারে আপনি ডিল করছেন। নিউ অপরচুনিটিস আসবে, পসিবিলিটিস আছে, কিছু পাথ আপনার জন্য, রাস্তা আপনার জন্য ওপেন হচ্ছে, যেটা খুব ভালো জিনিস। এবং ওয়াও, আপনার হেল্পের প্রয়োজন, এখন অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন এবং গাইডেন্সের প্রয়োজন, যেখান থেকেই পান চেষ্টা করুন সেটা নিতে। এটা কিন্তু এই ফেয়ার ওমেনের থেকেও কিন্তু আপনি পেতে পারেন। ফেয়ার ওমেন যদি কেউ থেকে থাকে আপনার লাইফে, এই ফেয়ার ওমেনের কাছ থেকেও কিন্তু আপনি পেতে পারেন। গোল কিছু নিজের লাইফে রাখুন, টার্গেট নিয়ে আসুন, নিজের গোল নিয়ে আসুন। কোনো পার্সনের জন্য হতে পারে, যে কোনো জিনিসের জন্য হতে পারে, সেটার দিকে এগোনোটা আপনার খুব দরকার। এবং লাস্ট দেখে নেব, ল্যাডারের এনার্জি এসেছে, সাকসেসের দিকে এগোনোর চেষ্টা করুন। ঠিক আছে, তো বন্ধু এটাই আপনার জন্য রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আজকে এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।